শুধু শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দেখো, তোমাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই অনুপাতের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেওয়া আছে। সমান আয়তনের দুইটি বালতির প্রথমটিতে পানি ও চিনির অনুপাত 5:3 এবং দ্বিতীয়টিতে পানি ও চিনির অনুপাত 7:2। বালতি দুইটির মিশ্রণ একত্রিত করলে নতুন মিশ্রণে চিনি ও পানির অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে আমার প্রথম বালতির অনুপাত আছে, দ্বিতীয় বালতির অনুপাত আছে। এখন বলছি বালতি দুইটা যদি আমরা একত্রিত করি, একত্রিত করলে যে মিশ্রণটা হইলো, এই মিশ্রণে চিনি আর পানির অনুপাতটা কত? তাহলে এখানে দেখো আমাদের এই যে 5:3 পানি আর চিনির অনুপাতটা, হ্যাঁ, প্রথম বালতিতে। তাহলে প্রথম বালতির এখানে অংশটা বের করে নিয়ে আসতে হবে যে কত অংশ পানি আছে, কত অংশ চিনি আছে। তাহলে প্রথম বালতির অনুপাত, প্রথম বালতির অনুপাত রাশির যোগফল। দেখো 5+3 সমান 8। তাহলে এই প্রথম বালতিতে পানি আছে কতটুকু বলো? পানি আছে কত হবে? 8/5 অংশ। 8/5 কেন হইলো? এখানে 5/3 এইভাবে দেওয়া আছে পানি আর চিনি। এই 5 ভাগ হলো পানি আর এই 3 ভাগ হলো চিনি। তাহলে মোট অংশ হলো মোট কত? অনুপাত রাশির যোগফল কত? 8। এই অনুপাত রাশির যোগফলটা যাবে নিচে, আর কাটা বের করতেছি, পানিটা বের করতেছি। এই পানিটা যাবে উপরে, পানিটা কত? 5 ভাগ। তাহলে 5 যাবে উপরে, তাহলে এত অংশ। তাহলে প্রথম বালতিতে পানি আছে 8/5 অংশ। সুতরাং প্রথম বালতিতে চিনি আছে। কি হবে বলো? একই ভাবে অনুপাত রাশির যোগফলটা যাবে নিচে, আর চিনি কত? এখানে 3 ভাগ হলো চিনি, 3 আসবে উপরে। একইভাবে দ্বিতীয় বালতিটা করবো। দ্বিতীয় বালতির অনুপাত রাশির যোগফল, দেখো তাহলে কত হবে? এখানে আছে 7/2, হ্যাঁ। তাহলে 7+2 = 9। তাহলে দেখো এখন ওই আগেরটার মতোই দেখো, এই যে 7+2 9, হ্যাঁ। এর মধ্যে আমরা দেখব দ্বিতীয় বালতিতে পানি কতটুকু আছে। দ্বিতীয় বালতিতে পানি আছে কত বলো? এখানে 9, অনুপাত রাশির যোগফল 9, এটা যাবে নিচে। আর এই যে অনুপাতটা কত ছিল? 7/2, এখানে 7 ভাগ হলো পানি, এটা যাবে উপরে। আশা করি বুঝতে পেরেছো। দেখো একইভাবে আসো, দ্বিতীয় বালতিতে চিনি কতটুকু আছে? চিনি আছে কি হবে? অনুপাত রাশির যোগফল যাবে নিচে। এই যে অনুপাত রাশির যোগফল কত? 9, এটা যাবে নিচে। আর 2 ভাগ হলো কি? চিনি, এই 2 যাবে উপরে। এখন কি করব? এখন প্রথম বালতিতে পানি আছে 8/5 অংশ, চিনি আছে 8/3 অংশ। আর দ্বিতীয় বালতিতে পানি আছে 9/7 অংশ, চিনি আছে 9/2 অংশ। ওকে, ফাইন। এখন বলছে এর যদি আমরা একটা পাত্রে ঢেলে মিশ্রণটা যদি একত্রিত করে দিই, একত্রিত করলে কি হবে? একত্রিত করলে হবে কি? এই পানির সাথে যোগ হয়ে পানির পরিমাণ বের হবে, আর এই চিনি যোগ হয়ে কি হবে? চিনি পরিমাণ আসবে। তার মানে কি? দুইটা একত্রিত হবে, পানি একত্রিত হবে, চিনি একত্র হবে। তো দেখো, তাহলে নতুন মিশ্রণে আমরা একত্রিত করলে কি হবে? নতুন একটা মিশ্রণ হবে, তাই না? এই জন্য নতুন মিশ্রণ বলতে, নতুন মিশ্রণে কিসের বলছে? পানি ও চিনি, চিনিও পানি। দেখো এখানে একটা জিনিস খেলতে হবে, খেয়াল করতে হবে। এখানে ছিল পানি ও চিনি, কিন্তু আমার চাইছে কি? চিনি ও পানি। তাহলে কাটা আগে চিনিটা, যারটা আগে থাকবে ওইটা আগে লিখতে হবে। নতুন মিশ্রণে চিনি ও পানির অনুপাত একবার করে দেবো। দেখো তাহলে চিনি আর চিনি যোগ হবে। চিনি কত? এখানে 8/3, আর এখানে কত? 9/2। তাহলে 8/3 যোগ 9/2, এটা অনুপাত। আসো পরে এখানে পানি আছে কত? দেখো আমি দুইটা টিক দিচ্ছি। পানি আছে কত? 8 ভাগ। 8 ভাগের সরি 8 ভাগ না, 8/5। 8/5। আর এখানে পানি আছে কত বলো? এই দুইটা টিক দিলাম। 9/7। তাহলে এখানে হবে 9/7। আচ্ছা, বুঝতে পারছো আশা করি। পানি যোগ করলাম, সরি চিনি যোগ করলাম। এই চিনি আর এই চিনি যোগ হলো
অনুপাত পানি আর পানি, এখানে পানি ছিল 8/5, এখানে 9/7, এদের যোগ হলো। চিনি আর চিনি একত্রে হয়ে যোগ হবে, আর পানি একত্রে হয়ে যোগ হবে। তাহলে লসাগু করো, 8 আর 9 এর লসাগু কত? 72। হ্যাঁ, 8 দিয়ে ভাগ করলে 9, 3 27, যোগ করে দেওয়া 8 আর 2 16। এখানে কত হবে? 72, 7, 9, 45, 9 দিয়ে ভাগ করো 8, 7 56। ওকে, যোগটা করি, 13, 3 হাতে 1 আর 4, আর এখানে কত আসে? 11, 1 হাতে 1, 9, 10, 101, 72। এখন দেখো, অনুপাতের দুইটার মধ্যে কি আছে? ভগ্নাংশ আসলে, তাই না? নিচে হওয়ার কত? দুইটার মধ্যেই 72। মনে রাখবা, অনুপাতের আনসারটা সবসময় পূর্ণ সংখ্যা নিয়ে আসতে হবে। এখানে ভগ্নাংশ এখানে রাখলে আনসার শেষ হয়নি, এখানে আরেকটু কাজ করতে হবে। তাহলে কি করতে পারি? দুইটা দেখো, 72 আর 72 লসাগু 72, ঠিক আছে? তাহলে দুইটা দিয়েই মনে রাখবা, অনুপাত ভগ্নাংশ দিয়ে যদি আমরা পূর্ণ সংখ্যা আনতে যাই, তাহলে নিচে যে হর থাকবে ওই হরগুলোর লসাগু দ্বারা গুণ করতে হয়। এখানে 72 আর 72 লসাগু কত? 72 হবে। তাহলে এই 72 দ্বারা গুণ করে দেব। 72 গুণ 72/43 অনুপাত, এটাকে ওই যে 72 আর 72 লসাগু 72, ওই 72 দ্বারা গুণ করতে হবে। 72 গুণ 72/101। তাহলে এই 72 72 কাটা যাবে, এই 72 72 কাটা যাবে। তাহলে থাকবে কি বলো? থাকবে হলো 43 অনুপাত কত? 101। এটা হলো আমার আনসার। তাহলে নতুন মিশ্রণে চিনি ও পানির অনুপাত কত? 43 অনুপাত 101। আর একটু রিপিট করতেছি, 1 মিনিট জাস্ট। তাহলে কি করবো? এই টাইপের অঙ্কের মতো আমরা দেখবো যে প্রত্যেকের অংশ বের করে নিতে হবে। পানি আর চিনির অনুপাত আছে, অংশ বের করবো। পানির প্রথম বালতিতে পানি আছে কতটুকু, চিনি আছে কতটুকু বের করবো। আবার দ্বিতীয় বালতিতে পানি আছে কতটুকু, চিনি আছে কতটুকু বের করবো। বের করে এরকম দুইটা না তিনটা থাকতে পারে, কিছু অঙ্ক আছে 3টা বালতি থাকে, 3টা বালতি এরকম হয়। তখন 3টা বালতিতে কি করবো? এরকম পানি আর চিনি আলাদা আলাদা অংশ বের করবো। বের করার পরে কি করবো? নতুন মিশ্রণে চিনি আর অনুপাত বা পানি ও চিনি অনুপাত যাই বলুক না কেন, ওইখানে যেটা আগে বলবো এটা আগে রাখবো। ওই 2টা বালতি বলবো, 3টা বালতি বলবো, সবগুলো কি করবো? পানি পানি আলাদা যোগ করবো, চিনি চিনি আলাদা যোগ করবো। যোগ করে কি করবো? অনুপাত গ্রহণ করবো। অনেক সময় দেখবা এই টাইপের পানি চিনি বলছে, অনেক সময় পানি আর সিরাপ বলে, ঠিক আছে? শরবত বলতে পারে, এরকম আসবে। তাই একই নিয়ম, সব এই টাইপের অঙ্কগুলো এই নিয়মে করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এখানে দেওয়া আছে একটি পানি ভর্তি বালতির ওজন 16.5 কেজি। 4/1 পানি ভর্তি বালতির পানির ওজন খালি বালতির ওজনের 14/13 গুণ হলে খালি বালতির ওজন কত? বলা আছে একটি পানি ভর্তি বালতির ওজন, পানি ভর্তি বালতি, মনে করো এই একটা বালতি, হ্যাঁ, এই একটা বালতি এখানে আছে, ঠিক আছে? এই বালতিটা সম্পূর্ণ কি আছে? পানি দ্বারা ভর্তি আছে। সম্পূর্ণ কি আছে? পানি দ্বারা ভর্তি আছে। এখন বলছে এই পানি ভর্তি বালতির ওজন 16.5, পানি ভর্তি বালতির ওজন, পানি ভর্তি বালতির ওজন। তাহলে এখানে কি আছে? পানির ওজন, পানি প্লাস কি বালতি, এই দুইটা মিলেই কত? এই 16.5 কেজি। জাস্ট এটাকে বোঝানোর চেষ্টা করছি, পানি আর বালতি দুইটা মিলেই কত? 16.5 কেজি। আচ্ছা, এটা হচ্ছে 4/1 পানি ভর্তি বালতির পানির ওজন, কারণ এটা পানির ওজন, এই পানির ওজন খালি বালতির ওজনের এত গুণ হচ্ছে 4/1 জন থাকে। মানে এখান থেকে পানি কমে গেল, মনে করো কমে গিয়ে এখন কি হইলো? এই 4/1 আছে, 4/1 পানি আছে, হ্যাঁ, আগে যা ছিল, আগে ছিল সম্পূর্ণ 1 এখন হলো 4/1। যখন এই পানিটা কমে 4/1 আসে, তখন বলছে যে পানির ওজন তখন কি হয়? খালি বালতির ওজনের 14/13 গুণ হয়। তার মানে 4/1 পানির যে ওজনটা, ওই ওজনটা কি খালি বালতির ওজনের কত? 14/13 গুণ। বলছে খালি বালতির ওজন কত? তাহলে দেখো এটা আমরা কিভাবে সমাধান করি, আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছ। তাহলে আমরা প্রথম অংশ, আমার বলছে খালি বালতির ওজন করতে, হ্যাঁ, তাহলে আমি ধরে নিতে পারি যে ধরি খালি বালতির ওজন সমান x কেজি। তাহলে দেখো একটাকে যে চিত্র রেখেছিলাম, হ্যাঁ, ওই চিত্রের মধ্যে আমরা কি পাইলাম? যে ওই
এই যে বলছে একটি পানি ভর্তি বালতির ওজন 650 কেজি। পানি ভর্তি বালতির ওজন কি? পানির ওজন আছে, বালতির ওজন আছে। এখন পানি কতটুকু আছে? পানি আসছিলাম সম্পূর্ণ বালতি, তার মানে কি 1 অংশ পানি। তাহলে 1 অংশ পানি আর খালি বালতি এই দুটো মিলে কত? 16.5 কেজি। তার মধ্যে আমি খালি বালতির ওজন ধরছি x কেজি। দেখো আবার একটু আঁকতেছি, যে এই যে বালতিটা, এই বালতি সম্পূর্ণ পানি দ্বারা ভর্তি। এখানে পানি আছে কতটুকু? 1 অংশ। এই 1 অংশ পানি আর খালি বালতি দুইটা মিলে কত? 16.5 কেজি। তার মধ্যে আমি শুধু এই বালতির ওজনটা ধরলাম, শুধু বালতির ওজনটা কত আমার? x কেজি। তাহলে সম্পূর্ণ পানি সহ বালতির ওজন, সম্পূর্ণ পানি সহ বালতির ওজন হলো এটা হলো 16.5 কেজি। আর শুধু এটা পানি সহ বালতির ওজন। আর এই শুধু বালতির ওজন, বালতির বালতির ওজন, হ্যাঁ, বালতির ওজন কত? x কেজি। তাহলে এই পানি সহ বালতির ওজন থেকে যদি আমি বালতির ওজনটা বাদ দিয়ে দিই, তাহলে কি বেরোবে? পানির ওজন বেরোবে। কতটুকু পানির ওজন বেরোবে? সম্পূর্ণ পানি, সম্পূর্ণ পানি মানে কত? 1 অংশ। তাহলে দেখো, আমি যদি পানি সহ বালতির ওজন থেকে বালতির ওজনটা বাদ দিয়ে দিই, তাহলে আমার এখানে পানির ওজন বেরোবে। সুতরাং এক বা সম্পূর্ণ পানির ওজন, তাহলে কি হবে বলো? যে বালতি সহ পানির ওজন 16.5 কেজি আর বালতির ওজন আমি করছি কত? x কেজি। তাহলে পানি সহ বালতির ওজন থেকে যদি আমি বালতির ওজনটা বাদ দিই, তাহলে সম্পূর্ণ পানির ওজন বেরোবে। তাহলে কি হবে? 16.5 বিয়োগ x। আমি খালি বালতির ওজনটা ধরে নিয়েছিলাম x কেজি। আচ্ছা, তাহলে এই করো, সমস্ত লিখে দাও। 2 16 33 বিয়োগ x। তাহলে এক বা সম্পূর্ণ পানির ওজন কত? 2/33 বিয়োগ x কেজি। আচ্ছা, এখন আমার এখানে হচ্ছে কি, 4/1 অংশ যখন পানি থাকে, তখন ওই পানির ওজনটা হয় খালি বালতির ওজনের এত গুণ। তাহলে আমি এখান থেকে 1 অংশ পানির ওজন, এক বা সম্পূর্ণ পানির ওজন যদি এটা হয়, তাহলে 4/1 অংশ, এত অংশ পানির ওজন কি হয় বলো? 1 অংশ পানির ওজন যদি এটা হয়, তাহলে 4/1 অংশ কি হবে? বেশি হবে। বেশি হলে কি হবে? গুণ হবে। তাহলে 4/1 এর সাথে গুণ হবে 2/33 বিয়োগ x কেজি। তাহলে এটা আমরা যদি গুণ করে দিই, হ্যাঁ, দুইটার সাথে 4/1টা দুইটার সাথে গুণ হবে, ব্র্যাকেটের ভিতরে দুইটা গুণ হবে। 4 দুগুণে 8, 33 কে 33, এই বিয়োগ আবার 4/1 সাথে x গুণ হবে। এই x এর নিচে কিন্তু একটা এক আছে, 4 1 4, নিচে নিচে গুণ হবে, আর 1 দ্বারা x এর গুণ করলে x। তাহলে কত পাইলাম আমরা? 4/1 অংশ পানির ওজন হলো কত? 8/33 বিয়োগ 4/x কেজি। আচ্ছা, এখন এখানে বলা আছে এই যে 4/1 অংশ পানির ওজন, এটা কি খালি বালতির ওজনের এত গুণ? 4/1 অংশ পানির ওজন খালি বালতির ওজনের এত গুণ। তাহলে 4/1 অংশ পানির ওজন তো আমি এখানে পেয়ে গেলাম। এইটা সমান বলছে খালি বালতির ওজনের 14/13 গুণ। খালি বালতির ওজনটা কত? x কেজি। তাহলে এই x এর 14/13 গুণ হবে এইটা। তাহলে প্রশ্ন মতে, দেখো প্রশ্ন মতে আবার রিপিট করতেছি, বলছে 4/1 অংশ পানির ওজন খালি বালতির ওজনের 14/13 গুণ। 4/1 অংশ পানির ওজন, পানির ওজন কিন্তু এটা, 4/1 অংশ পানির ওজন এটা। বলছে এইটা 8/33 বিয়োগ 4/x। এটা কি? এটা কার সমান? খালি বালতির ওজনের 14/13 গুণ। খালি বালতির ওজন কত? x। তাহলে x এর কত? 14/13। আসলে বুঝতে পেরেছো সমীকরণ? এবার আমরা ক্যালকুলেশন করি। তাহলে 8/33 বিয়োগ 4/x, আর এটা এক্সট্রা এক্স এর নিচে একটা এক আছে, তাই না? আমরা এগুলো জানি। তাহলে এক্সট্রা উপরে 13 সাথে গুণ হয়ে 13x, 13x নিচে 14 কে 14। আচ্ছা, এবার কি করব আমরা? এক্স এর গুলো এক পাশে নেই আর এক্স এর এক পাশে নেই, নিয়ে ক্যালকুলেশন করে এক্স এর মানটা বের করে নিয়ে আসবো। তাহলে কি হবে দেখো, এই যে x যুক্ত রাশি, হ্যাঁ, x/4 ওইটা ওই পাশে নাও। তাহলে বাম পাশে থাকবে কি 8/33, ডান পাশে আছে হলো 14/13x, এই মাইনাসে 4/x, ওই পাশে কি হবে? প্লাস, প্লাস 4/x বা 8/33। এখন লসাগু করে দাও। 4 আর 14 লসাগু কত হবে? 14 4 দেবের জন্য দেখো, আমরা বলছিলাম লসাগু হয় সবচেয়ে বড়টা, 14 হবে না, কারণ 14 কিন্তু 4 দ্বারা বিভাজ্য না। তাহলে 14 দুগুণে কত? 28, 28 হতে পারে। 28 কিন্তু 14 দ্বারা বিভাজ্য, 4 সাথে 4 দ্বারা বিভাজ্য, তাহলে 28 হবে লসাগু। 14 দিয়ে ভাগ করো 2, 2 দ্বারা উপরে 13x গুণ হবে, 13 দুগুণে 26, তাহলে 26x যোগ 4 দ্বারা ভাগ করো 4 7 28, 7 7 আর x গুণ করলে 7x
বা 8/33 ইকুয়াল 28 কত হয় 33 না, 33x। এখন কি হবে, সমান চিহ্ন ডানে বামে আর গুণ হয়, এই 8 এর সাথে এটার 33 গুণ হবে আর এই 8 এর সাথে 33 গুণ হবে। তাহলে এটা গুণ করি, 33x গুণ 8, এখানে আগে পরে কোনটা লেখা এটা কোনো বিষয় না কিন্তু, হ্যাঁ। আচ্ছা, আর এই 33 গুণ 28 আগে লিখলাম, দেখ কি হয়। তাহলে এই 33 x এর সাথে 8টা আছে গুণাকারে, ওই ডান পাশে কি হবে, সমান চিহ্ন বাম পাশে গুণাকারে, ডান পাশে কি হবে ভাগ। তাহলে 33 গুণ 28, এই যে 8টা গুণাকার ছিল এই পাশে এসে ভাগ হবে। তাহলে আমি এখানে কাউন্ট করে দিতে পারি, আবার আরেকটা কাজ করতে পারো, এখানে 33 এর সাথে x টা কি গুণ অবস্থা আছে, তাহলে x রেখে দিয়ে আমি 33 টাকে ওই পাশে ভাগ হয়ে যাবে, এটা করতে পারি। তাহলে কাটাকাটি করতে পারো, না করলেও সমস্যা নাই, আলাদা করতে পারো। তাহলে আমি আমার মন চাচ্ছে আমি পরে কাটাকাটি করবো একবারে। তাহলে 33 টা x এর সাথে গুণ অবস্থা আছে, বাম পাশে গুণ অবস্থা, ডান পাশে কি হবে ভাগ, ভাগ মানে কি নিচে যাবে। তাহলে 33 গুণ 28, এই 8 এই 8, এই যে 33 টা ছিল x এর সাথে গুণ অবস্থায়, সমান চিহ্ন বাম পাশে গুণ অবস্থায়, ডান পাশে কি ভাগ হবে, ভাগ হবে মানে কি নিচে যাবে। তাহলে এখানে তো নিচে এসে কি হবে, একটা চিহ্ন আসবে, এখানে কি আসবে গুণ অবস্থায় আসবে, তাহলে 33 আসবে নিচে। এখানে কিন্তু ফাঁকা রাখা যাবে না, এরকম 8 ফাঁকা 33 রাখা যাবে না, এটা 33 গিয়ে ওই ভাজে নিচে যাবে। এই যে টান দিছে, এই টানটা মানে ভাগ, ওই নিচে গেছে মানে এই টানের নিচে গেছে মানে ভাগ হয়েছে। তাহলে এখানে মাঝখানে কি হবে, গুণ চিহ্ন থাকবে একটা। আচ্ছা, এবার কাটি করি, দেখো 33 33 কাটা, 4 দিয়ে যদি কাটি, 4 দিয়ে কাটলে কত 2, 4 7 28 কাটলে হবে কত 7। তাহলে 1 সমান কত আসতেছে 2/7। তাহলে 1 সমান 2/7, আর যদি 2 দ্বারা 7 কে ভাগ করি 3 2 6, তাহলে 3 বার যাবে, 3 হাতে থাকবে কত 1, তাহলে 2/1। তাহলে x এর মান কত 3 সমস্ত 2/1। আমার চেয়েছিল কি খালি বালতির ওজন, সরি খালি বালতির ওজন নির্ণয় করো। আমরা ধরে নিয়েছিলাম খালি বালতির ওজন কত x কেজি, x এর মান বেরোচ্ছে 3.5, তার মানে কি খালি বালতির ওজন এটা। তাহলে এখানে তুমি লিখে দিতে পারো, এই এখানে ছোট করে লিখে দিই, সুতরাং খালি বালতির ওজন 3.5 কেজি, 3.5 কেজি। আশা করি সবাই বুঝতে পেরেছো, হ্যাঁ।